গর্তে আটকে গাড়ি, থমকে পুরো সড়ক। শিলচর জয়ন্তী রোডে ঘন্টার পর ঘন্টা যানজট, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। বেহাল অবস্থায় থাকা শিলচর জয়ন্তিয়া সড়কে মঙ্গলবার তীব্র যানজটের সৃষ্টি হয়। একটি গাড়ি সড়কের কাদায় আটকে পড়ে, আর এর ফলে দীর্ঘ সময় ধরে যান চলাচল ব্যাহত হয় এবং দুপাশে যানবাহনের লম্বা লাইন তৈরি হয়। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, কাদা জলে একেবারে থই থই অবস্থা। জল জমে রাস্তার পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। প্রতিদিন এই সড়কে যাতায়াত করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ, স্কুল পড়ুয়া শিক্ষার্থী থেকে শুরু করে গাড়ি চালকরা এবং নিত্য পথযাত্রীরাও। স্থানীয়দের অভিযোগ, আসামমালা প্রকল্পের আওতায় সড়ক নির্মাণ কাজ চললেও ঠিকাদারের গাফিলতি এবং নিম্নমানের কাজের কারণে রাস্তার এই করুণ দশা হয়েছে, আর এর খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। এদিকে জারুলতলা গ্যাস বটলিংয়ের চালকরাও বিপাকে পড়েছেন। প্রতিদিন এইসব গর্ত দিয়ে পেরিয়ে মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা সহ বিভিন্ন রাজ্যে গ্যাস সরবরাহ করে থাকেন। বিশেষ করে বরখলা মডেল কলেজের ছাত্রছাত্রীরা কলেজে যাওয়া আসা কষ্টসাধ্যকর হয়ে পড়েছে। এলাকাবাসীরা দ্রুত সড়ক মেরামত এবং নির্মাণ কাজে গতি আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি জানিয়েছেন। অন্যথায় পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। কোন সময় আর কইয়া লাভ নাই, বিগত লকডাউন অর্থাৎ 5 বছর আগে থাকি এই রাস্তার অবস্থা। স্কুলি ছাত্র, রুগী, কেউ কোনো বাজার খরচ করার মতো অবস্থা নাই। যে আমার মনে হয় এটা ভারতের বাইরে নিকিতা নিয়ে এই রাস্তাটা। যে সরকারও নিউজ, ডিসি, মেমোরেন্ডাম ধর্না কিছুই কাজ কর না। আজকে স্কুলও অন্য মডেল কলেজ আছে, বটলিং প্লান্ট আছে, বিভিন্ন স্কুল আছে প্রাথমিক। ছাত্র যাইতেও পারে না, পরীক্ষা দিতেও পারে না, রুগী লইয়া যাওয়ার যা কোনো মানে অবস্থা নাই এই অঞ্চলের মানুষের। এটা একটা মানে দুর্ভোগের সীমা নাই। আমি অনুরোধ করি আর আপনার মাধ্যমে যে সরকারে অতি সত্বর এই রাস্তার কোনো একটা ব্যবস্থা বা মানুষ চলাচল অন্তত পক্ষে করার একটা অনুরোধ জানাই। আর এই অঞ্চলের যে দুর্ভোগটা যাতে চিরতরে মানে আমরা দুর্ভোগটা না হয় এবং সুবিধাটা হয়।